নন্দ আমার সঙ্গে রয়েছেন। আমি আপনার কাছে আসি, মানে এর আগে আমরা কথা বলছিলাম, সত্যি সত্যি মানে যারা নিজেরা নিজেদেরকেই কলার তুলে বলে যে আমরা বুদ্ধিজীবী, তারা অ্যাকচুয়ালি তা নন। এখন মানুষও বুঝতে পারছে কোথাও তাদেরকে সেইভাবে সেই ভাষাতে কোথাও জবাবও দেওয়া হয় সব জায়গা থেকে, কারণ তারা এই যে ভাতাজীবী এবং ধান্দাজীবী হয়ে রয়েছেন। এবং সেই কারণে আজকে একটার পর একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গে তাদের কোনো প্রতিবাদ পাওয়া যায় না। উল্টে যারা যে প্রফেশন, মানে এই যে বিনোদন জগৎ থেকে তারা উঠে আসছেন, সেটাকেই তারা রুচি করে চলছেন, সেখানে পর্যন্ত তারা এসে বলেন যে অমুক চলতে দেবো না, তমুক চলতে দেবো না। আমি সেদিন সত্যি প্রশ্ন করছিলাম সর্বদিকে যে আজকে যদি বাংলাদেশের যেভাবে কোথাও দুর্গাপুজো বন্ধ করা হয় বা সেখানে তাণ্ডব চালানো হয়, এই নিয়ে সিনেমা যদি এসে করেন কোনো অবাঙালি পরিচালক, চলতে দেওয়া হবে নাকি বলবে এটাও মিথ্যে কথা? প্রত্যেক ক্ষেত্রে নিজ ধর্মে সারাক্ষণ ধরে এই পিঠে ছুরি মারাটা, অন্য ধর্মের স্তুতি, নিজ ধর্মের অপমান অবমাননা, এটাই শেষ পর্যন্ত বাঙালির এইটুকুই পড়ে রয়েছে, পড়ে পাওয়া 14 আনার মতো। নীরদ শ্রী চৌধুরী বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি প্রায় আজ থেকে 30-40 বছর আগে, খুব বেশি হলে 50 বছর, একটা বই লিখেছিলেন আত্মঘাতী বাঙালি। সেই বইটা একটু পড়ে দেখার জন্য অনুরোধ করব। দ্বিতীয়, আপনি যে বিষয় নিয়ে কথা বলছিলেন, দেখুন বুদ্ধিজীবীদের কথা বলছিলেন, তা আপনি অনেক দূরে চলে যাচ্ছেন। এই কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে হঠাৎ একটা বাংলা ব্যান্ডের জন্ম হলো। সেই বাংলা ব্যান্ডের যিনি মুখ্য গায়ক, মুখ্য চরিত্র, বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য, তার অভিনয়ের কৃতিত্ব নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু সেই অনির্বাণবাবুর গানের মধ্যে আপনারা কি দেখলেন? সনাতনকে আক্রমণ, সনাতনীদেরকে আক্রমণ। তাহলে সনাতনকে যখন আক্রমণ করবেন তখন সারনেম ভট্টাচার্যটা বাদ দিয়ে দিন না, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো বলুন না যে ওনার কোনো ধর্ম নেই। ধর্মের পোশাক পরে অনির্বাণ ভট্টাচার্য ব্রাহ্মণ বংশজাত সন্তান হয়ে তিনি যখন এই কথা বলেন, তখন সত্যিই চিন্তা হয় যে পশ্চিম বাংলায় আমরা বাস করছি, বা যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আজকে এই শো হচ্ছে, যে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আমরা বুদ্ধিজীবীদের থেকে এক্সপেক্ট করছি, আমরা কাদের থেকে এক্সপেক্ট করছি। এবার আসি দুর্গাপুজোর কথা। আপনি প্রথমে একটা খুব সুন্দর কথা বললেন, মহালয়া শুভ নাকি অশুভ। দেখুন, সোশ্যাল মিডিয়া আছে, সেখানে বিতর্ক করার জন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে, সেখানে প্রচুর লোক জ্ঞান বিতরণ করেন বিনা পয়সায়, সুযোগ পান ইন্টারনেটের দৌলতে। আমরাও অনেকে জ্ঞান বিতরণ করি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে দেবীপক্ষ আর পিতৃপক্ষ, এই দুটো পক্ষের কথা বলা হয়। আমাদের সনাতন হিন্দু ধর্মে দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। মহালয়ার দিনটি হচ্ছে অমাবস্যা। অমাবস্যা কেটে যাওয়ার পরে যে প্রতিপদ আসে, যে 15টি দিন আসে, সেই 15টি দিন শুক্লপক্ষ। মহালয়ার অমাবস্যার পরে 15 দিনের মধ্যে শুক্লপক্ষের যে সপ্তমী, অষ্টমী এবং নবমী, এই 3টি দিন হচ্ছে দুর্গা পূজা, শারদীয়া দুর্গা মহাপূজার অন্যতম উল্লেখযোগ্য দিন। এই পিতৃপক্ষ অশুভ। কেন অশুভ? এই পিতৃপক্ষে প্রেত তর্পণ, প্রেত কর্মাদি হয়। প্রেত কর্ম বলতে আমাদের যে সমস্ত পূর্বপুরুষেরা যারা স্বর্গলোক প্রাপ্ত হয়েছেন বা যারা এই পৃথিবীতে নেই, তাদের উদ্দেশ্যে জলদান, পিণ্ডদান ইত্যাদি কর্ম হয়। এবং সেই কর্মটা শেষ হয় মহালয়ার দিন প্রভাতে, মহালয়ার দিন ভোরে, মহালয়ার দিন সকালে। তো স্বাভাবিকভাবেই এই মহালয়ার পরের দিন থেকে, বা মহালয়ার দিনটি যেহেতু পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা, তাই আমরা অনায়াসে বলতে পারি যে মহালয়াকে শুভ। আবার আপনি যদি এটাও বলেন যে পিতৃপক্ষের পিতৃতর্পণের শেষ দিন হিসেবে মহালয়া অশুভ, তাহলে সেটা নিয়েও একটা তর্ক হতে পারে। কিন্তু এই খাপ পঞ্চায়েত বসাতে গিয়ে, দিব্যজ্ঞানের চর্চা করতে গিয়ে বাঙালিরা আনিস খানের জন্য তো ইনসাফ যাত্রা করে ফেলছে, কিন্তু হরগোবিন্দ চন্দন দাসের জন্য ইনসাফ যাত্রা করতে পারছে না। এই যে বিজ্ঞানন্দ, এখানে বাঙালিরা সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে কাপ পঞ্চায়েত বসিয়ে মহালয়াকে শুভ লিখবো না অশুভ লিখবো এই নিয়ে আলোচনা করতে পারে, কিন্তু মহালয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে প্যান্ডেল উদ্বোধন করে দিয়ে যেটা অসম্ভব, যেটা অশাস্ত্রীয় এবং যেটা অন্যায়। কারণ পিতৃপক্ষে যেমনটা আপনাকে বললাম, কোনো শুভ কাজ হতে পারে না। আমি এবছর এখনো অবশ্য দেখিনি মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন কিনা। আমাদের দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিন ধরে সনাতনীরা চিৎকার করেছেন বাংলার মাটিতে যে এই অশাস্ত্রীয় অশুভ কাজ করা যায় না। এখন উনিও নিজেকে ব্রাহ্মণ কন্যা বলেন, হিন্দু কন্যা বলেন, ওনার বাড়িতে দুর্গা পুজো হয়, ওনার বৃদ্ধাশ্রমে দুর্গা পূজা হয়, ওনার বাড়িতে কালী পুজো হয় ঘটা করে। তো স্বাভাবিকভাবেই একজন ব্রাহ্মণের কন্যা হয়ে যিনি চণ্ডীর মন্ত্র উচ্চারণ করতে গিয়ে চণ্ডীপাঠ ভুলিয়ে দিতে পারেন, শ্রীকুমার চট্টোপাধ্যায়ের ঘাড়ে দায় চাপাতে পারেন, যিনি সরস্বতী পূজার মন্ত্র উচ্চারণ করতে গিয়ে দেবী সরস্বতীকে মোটামুটি স্বর্গ থেকে মর্তলোকে টেনে নামিয়ে আনতে পারেন,
এবং তারপরে তার কবিত্ব শক্তি, তার যে সন্ধ্যা মুখোপাধ্যায় তার থেকে গান শিখতেন। গতকালকে আমাদের প্রত্যেকের প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ তিনি স্বর্গলাভ করেছেন। হয়তো কাল পরশু স্মৃতিচারণাতে শুনবো যে জুবিনও আমাকে ফোন করে করে গানের জন্য সুর দিতে চাইতো, বা এরকমই ঘটনা। আজকে আমি বলে রাখি ইনফরমেশন উনি বললেন বলে যে আজকে মহালয়া, গতকালই মাননীয় 3টে পুজো মণ্ডপ, যতদূর আমি জানি যে শ্রীভূমি, তার টালা প্রত্যয় এবং হাতিবাগান সর্বজনীন, 3টে জায়গায় উনি উদ্বোধন কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন যে রাজা বা যিনি ধরুন আমাদের সমাজের প্রধান, তিনি যদি এ ধরনের অশুভ কর্ম করেন তাহলে তার দায় সমগ্র সমাজকে নিতে হবে। তার দায় কি রাজত্বের উপর পড়ে? একদম রাজত্বের উপর পড়ছে, যার জন্য একের পর এক দুর্বিষহ ঘটনা ঘটছে। তাই হচ্ছে একের পর এক। রাজার পাপে রাজ্য নাশ হয় তো প্রাচীন প্রবাদ, এ তো খনার বচন। কোথায় যাচ্ছে না প্রকৃতি? কি সেটা প্রকৃতি সেটাকে মেনে নিচ্ছে না, কিন্তু প্রকৃতি মানুক না মানুক সবার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য, তার ওপরে নাই। আসছি আমার